আমার এই বিশ্বাসটা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই তাদের নেতৃত্ব নির্বাচন করার ক্ষেত্রে তারা ভুল করবে না। এখন অনেক ছাত্র সংগঠন কাজ করছেন, অনেক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে ছাত্র শিবিরের কথা বলেছেন যে তারা 19 সালে ডাকসুতে ছিলেন না এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা আত্মপ্রকাশ করছেন। অবশ্য আমি আমার যে দর্শন, সেই দর্শনের জায়গা থেকে যদি বলি, এই যে কারাগারের অন্ধপ্রকোষ্ঠে কাটিয়েছি আমি 7 মাস, ইহকাল এবং পরকালের মাস বরাবর কবরের মধ্যে একটা জায়গায় ছিলাম। যখন আমার বন্ধুরা তারা ক্লাসে আসতো, আমি তখন যাইতাম কোর্টে হাজিরা দিতে। আমার বন্ধুরা গবেষণা করতো, লাইব্রেরিতে পড়াশোনা করতো, তখন আমি কারাগারে অন্ধপ্রকোষ্ঠে বসে আমি তখন গবেষণা করি কীভাবে বিশ্ববিদ্যালয় থেকে ফেসিবাদকে উৎখাত করা যায়, কীভাবে বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্রলীগকে দূর করা যায় এবং এই যে ফেসিবাদী কাঠামোটাকে ধ্বংস করা যায়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো অবশ্যই আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়গুলো জানবেন এবং তারা যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করবেন। বিশেষ করে দেখেন, অভ্যুত্থান সময় এবং অভ্যুত্থানের পূর্ববর্তী সময়ের যে অন্যায় অবিচারগুলো, সেই সময়ের যে অধিকারভিত্তিক আন্দোলনগুলো, সেই সময়গুলোতে ক্যান্ডিডেটদের কী কী ভূমিকা ছিল সেগুলো তারা বিশ্লেষণ করবেন। আমাদের পথযাত্রা শুরু সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে। তারপরে যে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সংকট নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, ছাত্রদের দেশের স্বার্থে আমরা কথা বলেছি। প্রশ্নবাস তখন একটা মহামারী ছিল, সেটির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সেই সময়। এবং এই যে এখনও যে আন্দোলন করতে হচ্ছে আবাসন নিয়ে, আমরা সেই আবাসন সংকট নিয়ে সেই সময় থেকেই কথা বলে আসছি, প্রতিবাদ করে আসছি। গেস্ট রুম গণরুমের যে নির্যাতন, সেটি আমরা নিয়ে প্রতিবাদ করে আসছি। আবরার ফাহাদকে হত্যা করার পরে প্রথমে কিন্তু আমরাই কিন্তু প্রতিবাদে নেমেছি এবং সেই সময় প্রকাশ্যে থেকেই আমরা কিন্তু কথা বলেছি। এবং এই যে ফুলপুরিকে নির্যাতন করা হয়েছিল কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটিতে, সেই সময় কিন্তু আমরা প্রতিবাদ করেছি, কথা বলেছি। কেউ প্রতিবাদ না করলেও আমরা করেছি।